আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। বাড়িতে ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে। তো কিভাবে সহজে বাড়িতেই বানাতে পারো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দোকানের মতো খেতে হবে, একদম সহজে বাড়িতেই বানাতে পারবে। তো চলো ভিডিওটা পুরো দেখো, পুরো দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে বানানোটা কত সহজ। খালি কিছু জিনিস তোমাদের রাখতে হবে, যেমন একটা প্লেটের মধ্যে নিয়েছি এলাচ, স্টার অ্যানিস, সাইজিরে, দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ। আর একটা বাটিতে নিয়ে নিলাম একটু কেশর, গরম দুধ, গরম মানে ফুটন্ত না, একটু উষ্ণ গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল, আর দিয়ে দেব এসেন্স, বিরিয়ানির এসেন্সটাও এর মধ্যে দিয়ে গুলে রেখে দিচ্ছি। এগুলো একটু রেডি করে রাখলে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটু সাইড করে রেখে দিচ্ছি। এখানে কোনো কালার আমি মেশাবো না। তো গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এটা হচ্ছে মিঠা আতর, যেটা আমরা বিরিয়ানি এসেন্স বলি। এবার একটা ডেচকি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে এবার যে মশলা রেখেছিলাম প্লেটের মধ্যে সেই মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে তেজপাতা। এই জলটা গরম হতে পাশের গ্যাসে দিয়ে দিলাম। যতক্ষণ না এটা ফুটবে, তো ততক্ষণ এর মধ্যে তো চাল দেব না। এবার এর মধ্যে একটু বেশি করে নুন আর একটু সাদা তেল দিয়ে দিলাম। আর চালটা বাসমতি রাইস নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা কিন্তু আগে ধুয়ে নেবে, তারপর জলে ভিজিয়ে রাখবে, নইলে কিন্তু চালটা ভেঙে ভেঙে যাবে। এবার কড়াই বসিয়ে যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ এখানে কড়াইয়ের মধ্যে আলুগুলো কেটে হাফ করে নিয়ে সে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে আমি অর্ধেক সেদ্ধ করেছি, এবার ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। এখানে আমি 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভাজবো। এই পেঁয়াজের মধ্যে কিন্তু নুন দেবে না। যেমন আলু যখন ভেজেছি ওর মধ্যে আমি নুন টুন কিছু দিইনি, শুধু একটু হলুদ দিয়েছিলাম। তা পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে, ভাজা কিন্তু ভালো হবে না। ওই জন্য আলুর মধ্যেও আমি নুনটা দিইনি। আলু যখন আমি সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, আর ভাজার সময় আলুটার মধ্যে শুধু একটু হলুদ দিয়েছি। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অনবরত নাড়তে হবে, পেঁয়াজটা কিন্তু ছেড়ে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এই পেঁয়াজ ভাজা করে নিয়ে ভাজাটাকে ভালো করে তেল চিপে চিপে তুলে নেব। এই পেঁয়াজ ভাজাটাই হচ্ছে কিন্তু বিরিয়ানির মেন ফ্লেভারের জন্য, মানে ফ্লেভার ঠিক বলবো না, বিরিয়ানির মেন পেঁয়াজ রস বলে যেটাকে, জল। তো যাই হোক, পেঁয়াজটাকে ভেজে একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম। এটা এইভাবে করবে, সহজে হয় আর খেতে খুব ভালো হয়। তো এইভাবে পেঁয়াজটাকে পুরো তুলে নিচ্ছি। দেখো একটু রেখেছি বলে একটু কিছু কিছু পুড়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, সেগুলো একটু সাইড করে দেবো। তো পেঁয়াজটাকে তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে এবার তেলটাকে সাইড করে রাখলাম। এবার দেখো জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি এখানে ভালো বাসমতি রাইস ইউজ করেছি, আর চালটাকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা না ভেজালে কিন্তু চালটা লম্বাও হবে না আর খেতেও ভালো হবে না। চালটা অতি অবশ্যই ভেজাতে হবে। এবার জলটা ফুটে উঠলে পরে চালটাকে আমি দেখাচ্ছি কতটা সেদ্ধ করা দরকার, ততটাই সেদ্ধ করে নামাতে হবে। পুরো সেদ্ধ ভাতের মতো হবে না, 80% করে নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। গোটা গোটা মশলাগুলো তুলে দিচ্ছি, এগুলো নইলে মুখে পড়বে, এগুলো দরকার নেই, যতটা রস নেওয়ার নিয়ে নিয়েছে। তো এইগুলোকে সরিয়ে দিচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করনি করে রাখো, যখনই আমি কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চালটা তোমাদের দেখিয়ে দিলাম, একটু হাতে কেটে নিতে হচ্ছে। এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা যদি ভেজে নাও, চিকেনটা নরম হয় আর শক্ত থাকে না, আর খেতে খুব ভালো হয়। চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব আমি। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে করবে, রান্নাটা কিন্তু টেস্ট খুব ভালো হয়। আমি
দুবার চারবার করে দেখার পর তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, যাতে তোমাদেরও সুবিধে হয়। তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন ভাজছি এর মধ্যে তখন নুন দিয়ে দিলাম। এখানে আমি হলুদটা দেব না, কারণ আমি বিরিয়ানিটাকে কালার করতে চাইছি না। যদি মনে করো হলুদ দিলেও দিতে পারো। আচ্ছা, দিয়ে দিলাম গোলমরিচ, কালো গোলমরিচ দিলাম। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। চিকেনটাকে একটু ভাজতে গেলে একটু যে পেঁয়াজের তেলটা, সেই তেলের মধ্যেই আমি ভাজছি। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বাইরের কেনা, আর ওর মধ্যে একটু দিয়ে দিলাম মিঠা আতর, মানে যেটা বিরিয়ানি সেন্ট বলি আমরা, সেটা 3 ফোঁটা মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা আর অল্প ঝাল লঙ্কা। ঝাল হলে খুব বেশি ভালো লাগে না, তাই জন্য সামান্য লাল লঙ্কা দিয়েছি। আর কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি, তাতে একটু কালার হবে। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, চিকেনটা তো ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ ভাজাটা এর মধ্যে একটু দেবে। দিয়ে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সেদ্ধ হবে, আর এর মধ্যে আলুটাকেও দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য। আলুটা আমি আগে একটু ডিমের সাথে 50% সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই চিকেন যখন করছি তার মধ্যে আবার একটু ঝোলটা ঢোকার জন্য আলু দিয়ে দিচ্ছি। আলুটা এই ঝোলের মধ্যে একটু ফুটলে পরে আর একটু ঝোলটাও ঢুকবে। তারপরে আলুটাকে আমি তুলে নেব, আর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে পরে চিকেনটাকে তুলে নিয়ে ঝোলটাকে আমি ছেঁকে নেব। কারণ ঝোলের মধ্যে যে আদা রসুন পেঁয়াজ রয়েছে সেগুলো বিরিয়ানির মধ্যে ভালো লাগবে না। এই ফুটে উঠেছে, এবার আলুটাকে আমি ছড়িয়ে নিচ্ছি, আর চিকেনটাকেও তুলে তুলে আমি এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর ঝোলটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। দেখো ঠিক এইভাবে করবে, তাহলে কী হবে, ঝোলের মধ্যে যে পেঁয়াজ আছে ওইগুলো সরিয়ে দিতে হবে, কারণ ওগুলো মুখে লাগলে ভাল লাগবে না। তো শুধু চিকেনগুলো তুলে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে রেখো, আর পাশে বেল আইকনটাও ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে। দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, দিয়ে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি মানে এগুলো নতুন আলু বলে একটু কম আছে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলু ভেঙে ভেঙে যাবে, সেইভাবে সেদ্ধ করতে হবে। মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে রাইসটা দিয়ে দেব। রাইসটাকে দেখো একদম রাইসটা ঝরঝরে রয়েছে, রাইসটার মধ্যে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইভাবে করবে, বাড়িতে কোনো অসুবিধে হবে না, আর তাড়াতাড়ি হয়ে যায়। আর বাড়িতে বাচ্চারা ভালোবাসে ঘরের রান্নাটা করে দিতে পারলে, ভালো জিনিসটাও খেতে পারে, আর খুব সহজেই হয়ে যায়। তো এইভাবে ভাতটা এভাবে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এর ওপরে। এই দমে কিছুটা আলু সেদ্ধ হয়ে যাবে, আর ভাতটা যেইটুকুনি বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এর ওপরে আমি আস্তে আস্তে সাজিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডিম আর ভাজিনি, শুধু সেদ্ধ করে রেখেছি। এবার ওপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম, আর ওপর দিয়ে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব, একটু ঘি দেব, আর দুধের মধ্যে যে কেশরটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে হালকা রঙটা যেটা হবে কেশরের, আর যেহেতু কাশ্মীর লাল লঙ্কা আছে সেটার রঙটাই হবে। এবার ওপর দিয়ে একটু 2 চামচ মতো ঘি দিলাম, খুব বেশি ঘি দিলাম না, বাড়ির রান্না যতটা কম দেওয়া যায়, যতটা দরকার ততটা দেওয়াই ভালো। যদি মনে করো একটু দিলেও দিতে পারো। আমি বড় চামচে 2 চামচ দিয়েছি। দিয়ে এভাবে ঠিক ফয়েল প্যাক দিয়ে ঢেকে দিলাম। চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে, চাটুটা 10 মিনিট হয়ে গেছে, গরম হয়েছে। এবার ওর উপরে ডেচকিটা বসিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট প্রথমে হাই ফ্লেমে চাটুটা গরম করেছি, তার উপরে ডেচকিটা বসিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম।
দিয়ে গ্যাসটা বন্ধ করে আধ ঘন্টা গ্যাসের উপরেই ছিল। এবার নামিয়ে দেখাচ্ছি, দেখো। যেহেতু তোমার মাংস রান্না করা আছে, আলু রান্না করা আছে, সব কিছুই রান্না করা আছে, আর চালটাও তোমার 80% করা আছে, সেই জন্য খুব বেশিক্ষণ রাখার দরকার হয় না। তো এই জন্য এইভাবে করো, খেয়ে দেখো কেমন লাগে, অতি অবশ্যই আমায় জানাবে।